ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশিস পাল। আজকে আমি ওলা S1X প্লাস এই গাড়িটার পুরো ফুল রিভিউ দেবো। তো এই গাড়িটা আমার আপাতত 1100 কিমির উপরে চলা হয়ে গেছে মাত্র 1 মাসের ভিতর, এবং এই গাড়ির কী কী ফিচার্স রয়েছে এবং ড্রাইভিং করে রাইড মুডে তার যে সমস্ত মুডগুলো আছে সেই মুডেরও আমি রিভিউ দিব। ওলা S1X প্লাসে এখন এর থেকে X প্রো আছে, ওলা S1 প্রো আছে, প্রো প্লাস আছে, সেগুলো একটু দাম বেশি এবং টাচ স্ক্রিন আছে। এটা টাচ স্ক্রিন নয়, বাট তবুও আপনার ফিচার্স যেগুলো রয়েছে অল্প ফিচার্সের উপরে অত্যন্ত ভালো মাইলেজ এবং ভালো রিভিউ, ভালো পিক আপ রয়েছে। নর্মাল মোডে 0 থেকে 3 সেকেন্ডে মাত্র 60 কিমি স্পিড উঠে যায়। তো এর সব থেকে ভালো যেটা রয়েছে যে চেন সকেট, মানে অর্থাৎ এখন চেনের দ্বারা পিছনে পাইয়াটাকে ঘোরাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা সিম্পল রিভিউ ধারণা দিচ্ছি, যারা এই সমস্ত ওলা গাড়ি নিতে চান তার ভালো দিক কোনটা খারাপ দিক কোনটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তার সাথে আপনাদের সবাইকে বলবো আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি কিছু ভালো কিছু মনে হয় বা খারাপ কিছু মনে হয় আপনি কমেন্ট করে জানাতে পারবেন। তো স্ক্রিনে দেখুন, স্ক্রিনে এখন বর্তমানে দেখুন 1104 কিলোমিটার আমার চলা হয়ে গেছে, 1104 কিলোমিটার, ঠিক আছে। আর 91% ব্যাটারি রয়েছে, ঠিক আছে। এবার কত মাইলেজ দেয় সব থেকে অনেকে ভাবে যে কত মাইলেজ দেয়। এটা ওলা S1X প্লাস গাড়ির আপনার টোটাল মাইলেজ কত দেবে আমি জাস্ট দেখাচ্ছি। এখন 91% আমার কিন্তু চার্জ বর্তমানে আছে, ঠিক আছে। এটা যদি আমি ইকো মুড করি, মানে টপ স্পিড ইকো মুডের 42 কিমি পার আওয়ার, সেখানে এখনো আমাকে দেবে 178 কিমি, মানে আরো 9% ব্যাটারিতে দেখায় 193 দেখায়। এবার ধরুন আপনি ব্রেক করছেন, বারবার থামছেন, যাচ্ছেন, তাহলে সেখানে 10 থেকে 15 কিলোমিটার কম দেবে রেঞ্জ। মোটামুটি চোখানো বুঝি ধরে রাখুন আপনি 170 পাবেনই ইকো মুডে। এরপরে দেখুন নর্মাল যদি আমি মুডটা করে দিই, এই নর্মাল মুডটা করে দিচ্ছি, এখানে নর্মাল দেখাচ্ছে, এখানে দেখুন এখন 141 কিলোমিটার আপনার রেঞ্জ দেবেই দেবে যদি আপনি টানা চলেন, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে। এবং আইটিসি রেঞ্জ এরা 242 কিলোমিটার বলছে ওলা S1X প্লাসে, কিন্তু ওটা সম্ভব নয়। বাট এটা আমি নিজে রেঞ্জ পেয়েছি 165-170 ইকো মুডে আমি রেঞ্জ পেয়ে গেছি, এবং 1104 কিলোমিটার পরও আমার কিছু কিন্তু সমস্যা এখনো পর্যন্ত আসেনি। তো আমার তো মনে হয় যে যদি আপনি গাড়িটা নেন, নিলে সমস্যা সেরকম কিছু নেই। হয়তো আপনার আরও 5-6 মাস পরে কি সমস্যা আসবে জানি না, তবে অনেক কিছু ফিক্স যেগুলো ছিল সেগুলো কিন্তু করতে পেরেছে। একটু বডির দিকে দেখাবো। এই বডিতে কিন্তু যে এই পোর্শনগুলো কিন্তু অনেকে বলছিল যে প্যানেল গার্ড থাকে, কিন্তু সেই ফিক্সগুলো কন্ট্রোল করেছে। দেখুন আমাদের যে হাত বলুন বা দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যানের পুরো ভিউজ আছে, এতটা সুন্দর ম্যাট ফিনিশিং দিয়েছে, এবং এই ফিক্সগুলো করেছে। পেছনের লাইটিং সিস্টেমও ভালো করেছে, ঠিক আছে। এই যে দেখুন ওলা S1X প্লাস আমার গাড়িটা, ঠিক আছে। আর একটা বিষয় বলছি, কেউ গার্ড লাগাবেন কিনা জানি না, তবে গার্ডের পরে যে এই যে মেয়েদের পাদানি একটা থাকে, সেটা কিন্তু আলাদাভাবে একটা কিনে লাগিয়ে দেবেন। সেটা আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে আপনি পারচেস করতেই পারেন, ঠিক আছে। তো সামনের দিকে ফ্রন্টের দিকে আসি, ঠিক আছে। ফ্রন্টের দিকে কিন্তু আপনার ডিস্ক ব্রেক রয়েছে, এই যে দেখুন ডিস্ক ব্রেক রয়েছে। ডিস্ক ব্রেকটা এত হাই আছে যে আপনি ইজিলি কিন্তু খুব কুইকলি ক্যাচ আপ করে, এবং যেখানে চাইলে সেখানে দাঁড়ানো যায়, ঠিক আছে। আর স্পেশালাইজ একটা নাম্বার আপনি চাইলে যখন গাড়িটা বুকিং করছেন তারপরে স্পেশালাইজ একটা নাম্বার চাইলে আপনি দিতে পারবেন। স্পেশালাইজ নাম্বারটা দেখুন, আমার স্পেশালাইজ একটা নাম্বার 1800, ঠিক আছে। এই 1800 নাম্বার আপনি চাইলে আপনি আপনার গাড়িতে বুকিং করে করতে পারেন, ঠিক আছে। এটা আরও দু একটা জিনিস লাগিয়েছি, ফুটম্যাট লাগিয়েছি, এবং এই ফুটম্যাটটা প্লাস হচ্ছে যে এই যে এখানে একটু দেখাবো, এই যে এইটা আছে আমার ডবল স্ট্যান্ড, ঠিক আছে, ডবল স্ট্যান্ড। আর হচ্ছে যে যেটা এই যে রাবার ক্যাপ, এটা অত্যন্ত লাগানোটা ভালো। এই রাবার ক্যাপ একটা আছে, এই রাবার ক্যাপ যেটা আছে, এই যে রাবার ক্যাপ আছে, এই রাবার ক্যাপটা পারলে একটা লাগিয়ে নেবেন, কারণ এটা ধরুন মাঝে মাঝে এটা একটু খুলে যায়, সেটাকে জন্যই আমি এটা লাগিয়ে রেখেছি। এবং এটা লাগাতে বেশি খরচা হয়নি, 274 টাকার মতো দাম আছে। জাস্ট এইভাবে জাস্ট এইভাবে এরকম চেপে দিলেই হলো। ঠিক আছে, আনুমানিক 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি
পুরো ফিচার্স কমপ্লিট করতে পারেন। হ্যাঁ, আমার একটা সামনের যে স্ক্রিন আছে, স্ক্রিন গার্ড একটা লাগিয়ে দেবো, ওটা 174 থেকে 200 টাকা দাম পড়বে। মোটামুটি আলটিমেট 1104 কিলোমিটার চালানোর পর 1104 কিলোমিটার চালানোর পর আমার এখনো কিন্তু কোনো ফিক্স বা প্রবলেম আসেনি, যেটা অনেকের সমস্যা আসছে। একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে আসতে। এই এখানে অনেক কিছু অ্যান্টি লকিং বলুন বা যে সমস্ত সুইচগুলো রয়েছে, এগুলো বৃষ্টি হলে অনেক সময় স্টার্ট নেয় না বা গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সমস্যাটা কিন্তু আগে ছিল, যেটা হচ্ছে যে গাড়িটা আগে যে সমস্ত যে ওলা S1 এয়ারগুলো ছিল তাদের কিন্তু সমস্যাগুলো হচ্ছিল। এটা কিন্তু ধরুন S1 Pro যে সমস্ত গাড়ি আছে সেগুলো কিন্তু এই উপর দিয়ে দেখান এই পোর্শনের কিন্তু পুরো চাপা থাকে, কিন্তু এখন তো যারা S1 X Plus বা S1 এয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু এইভাবে খুলে রেখেছে। তাতে কি হয়, এই সমস্তগুলোতে যে সুইচ আছে সেগুলো জলকে নষ্ট হয়ে যেতে পারে। সেই সুইচগুলোকে ফিক্স করেছে সে আমি নিজে আপনার টোটাল বৃষ্টিতে 50 কিলোমিটার গেছি, কোথাও কিছু দাঁড়িয়ে যায়নি, প্রবলেম হয়নি। হ্যাঁ, একটা জিনিস বলি যে মোটামুটি আপনার 1104 কিলোমিটার চালার পর যে তথ্য বা অভিজ্ঞতা আমার হলো যে পিক আপ অত্যন্ত ভালো। এর আরেকটা জিনিস ভালো আছে যে ব্রেক মারতে হবে না, রিজেনারেটিভ ম্যাগনেটিক সিস্টেম আছে, মানে গাড়ি যদি আমি উল্টো দিকে ঘোরাই স্পিড অটোমেটিকলি কমবে এবং সেই গাড়ির যে কারেন্ট বা ব্যাটারিটা অপচয় হচ্ছিল তার 50% আবার পুনরায় ব্যাটারিতে এনার্জি হবে। এটা কিন্তু বেস্ট ফিচার্স, মানে সেই কারণে 4 কিলো ওয়াটের যে মোটর আছে বা 4 কিলো ব্যাটারি যে আছে তার জন্য এত পরিমাণে মাইলেজ দিচ্ছে, অরিজিনালি অসম্ভব মাইলেজ। হ্যাঁ, ওলা যদি বলেন সব থেকে ভালো দিক এগুলো, খারাপ সব থেকে দিক মানে যদি কিছু খারাপ বলে মনে হয়েছে সেটা হচ্ছে যে ওলার হচ্ছে যে সার্ভিসটা এখনো পর্যন্ত সেই রকম ফিক্স করতে পারেনি। ওলার যে মালিক আছে আগরওয়াল, তার কাছে এত পরিমাণে শেয়ার করুন যে ওলার মালিক যেন বুঝতে পারে যে পরিমাণে গাড়ি বিক্রি হচ্ছে সে পরিমাণে কিন্তু ওলা গাড়ির সার্ভিস দিতে পারছে না। কারো ধরো কোনো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ভেঙে গেছে বা কোনো সমস্যা হয়েছে যে চেঞ্জ করবে, সেখানে মাত্র দুটো কি কোনো শোরুমে একজন করে টেকনিশিয়ান থাকে, এতগুলো গাড়িকে সে সার্ভিস দিতে হয়। এটা কিন্তু বড় একটা সমস্যা, ভেবে দেখবেন। হয়তো সব শোরুমে নয়, কিছু কিছু শোরুমে হয়। আমি চলুন একটু রাইড মোডে ঘুরে আসি। পার্ক মোড থেকে আমার নর্মাল মোডে করলাম, নর্মাল মোডে করে এবার গাড়ি আমার পিক আপ এই নর্মালে 0 থেকে মানে 60 স্পিড তুলতে মাত্র 3 সেকেন্ড লাগবে। সেই 3 সেকেন্ডে কিন্তু আমি 60 কিমি স্পিড তুলতে পারবো। যে কোনো 150 সিসির গাড়িকে বিট করার মতো এর ক্ষমতা রয়েছে, এটা আমি একদম ফুল কনফিডেন্ট। তো ফুল চার্জ থাকে, ফুল চার্জে আপনার 180 থেকে 90 দেবে। ফুল চার্জ করতে আপনার ব্যাটারির 4 কিলোওয়াটের ব্যাটারি চার্জ হতে 6 ঘন্টা থেকে সময় লাগে এবং ম্যাক্সিমাম কারেন্ট 5 ইউনিট, মানে বর্তমান পশ্চিমবঙ্গে 5 ইউনিট কারেন্টের দাম কত হবে? 5-6 30 টাকা, এর বেশি হলে এখন বর্তমানে চালাচ্ছি। ইকো মোডকে বাড়িয়ে আমি নরমাল মোডে করে দেবো। দেখো এখন নরমাল মোড করে দিলাম। এই নর্মাল মোড করে দিতে স্পিডটা চা করে ব্যাপতে শুরু হয়ে গেছে। 60 স্পিড উঠে গেল, মনে করলে আবার একটু চা উঠে যাবে, পিক আপটা অনেক বেড়ে যাবে যখনই আমি নর্মাল মোডে করে দেবো। এটা এখন বর্তমানে নর্মাল মোডেই চলছে। নর্মালের পর এই যে আমি ধরুন এখানে স্পোর্টস করে দিলাম, দেখুন এখানে স্পোর্টস লেখা আছে। এর পিক আপ অত্যন্ত হাই, মানে 125 উঠবে, কিন্তু আমি সেই রকম রাস্তায় নেই যেখানে আমি 125 তুলতে পারবো। বাট আমি এটাকে কমিয়ে দিলাম, নর্মালে করে দিলাম, পারবো না। আমি এখানে ক্রুজ কন্ট্রোলের একটা অপশন আছে, এই যে অনসারটা, এটা যদি চেপে দিই এই ক্রুজ কন্ট্রোলে এখানে আমার পিক আপ কিন্তু ছাড়া আছে, ঠিক আছে, হাতে পিক আপটা ছাড়া আছে, পিক আপ নেই। তো এই 38 স্পিডে কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা যে কোনো মুডেই আমি করতে পারবো। আমি চাইলে দুহাতে ছেড়ে দিতে পারি, ব্যালেন্সিটি করতে পারি। বাট ইকো মোডে এইভাবে আমি 38 ছেড়ে দিলে 38এই চলতে থাকবে, কন্টিনিউয়াস চলতে থাকবে। এটাকে বলে ক্রুজ কন্ট্রোল মুড। এই ক্রুজ কন্ট্রোল মুডে আমরা এভাবে কন্টিনিউয়াস যেতে পারি। ক্রুজ কন্ট্রোল অনেক ভালো ফিচার্স এবং অনেক ভালো সাশ্রয়ী দেয়। সামনের এই নদীর ভিউ আছে একটা, আপনারা বন্ধুরা দেখতে পারবেন এই নদীর ভিউ, কত সুন্দর একটা ভিউ এসে গেছে। নদীর একটা সুন্দর ভিউ, বেনিফিট। কারণ 170 টাকা চালাতে গেলে আপনার নেই করে
340 টাকা বা 300 টাকার আপনার তেল পূর্বেই পূর্বে, কিন্তু এটা সেটা সেখানে মাত্র 30 টাকায় আপনার কিন্তু পুরো ঘুরতে পারবেন। হ্যাঁ, এবার একটা ব্যাপার আছে, এখানে ব্যাটারি ওয়ারেন্টি, ব্যাটারির দাম, ব্যাটারি ওয়ারেন্টি যদি বলেন 3 বছর এবং 50,000 কিলোমিটার পর্যন্ত রয়েছে। মানে এর মধ্যে আমার ব্যাটারি ওয়ারেন্টি রয়েছে, ব্যাটারি কিছু হয়ে গেলে আমি পুরো ফুল ব্যাটারি আমি ব্যাটারি এক্সটেন্ড করতে মোটামুটি আপনার 50,000 কিলোমিটার পর্যন্ত আছে, ওটা 80,000 এবং 70,000, 80,000 এবং 1,25,000 কিলোমিটার পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে পারবেন। খুব বেশি নয়, 8,000 10,000 টাকার মতো আর এক্সট্রা খরচা করলে আপনার ব্যাটারির খরচাটা আর দিতে হবে না। মোটামুটি ধরে রাখুন যদি কেউ 1,25,000 কিলোমিটার পর্যন্ত করে রাখে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ সেই তেলের যে গাড়ি চড়বে সেই তেলের টাকায় আমার একটা গাড়িতে পুরো 5-6 কিলোমিটার চড়েই ফেললাম এবং তার সাথে পুরো রিভিউটা দিলাম। যদি ওলা গাড়ি নিয়ে রিভিউটা কেমন হয়েছে বন্ধুরা একটু কাইন্ডলি একটু জানাবেন এবং তার সাথে আমাকে একটু সাপোর্ট করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়া যায়, করতে পারি, আমরা দেখতে পারেন। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকবেন, ধন্যবাদ।